ইসলামিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। সংগ্রামী মুসলিম জনতা, আমরা তালামিজ ইসলামিয়ার কর্মীরা এখানে কাঁদতে আসিনি, আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা এসেছি আমাদের অধিকারের কথা বলতে, আমরা এসেছি আমাদের দাবি আদায় করতে। যদি আমরা এই বাংলাদেশের এক একজন নাগরিক হয়ে থাকি, তাইলে একজন আওয়ামী লীগের কর্মীর যে অধিকার, একজন বিএনপির কর্মীর যে অধিকার, জাতীয় পার্টির কর্মীর যে অধিকার, নাগরিক হিসাবে এই বাংলাদেশে আমারও ঠিক সেই অধিকার। পুলিশ বাহিনীর সাথে যদি কোন সন্ত্রাসীর হাতে অস্ত্র দেখা যায়, ওই সন্ত্রাসী যদি বাংলাদেশের নাগরিক হয়, আর ওই সন্ত্রাসীর যদি দুটি হাত থাকে, আমি নাগরিকের দুটি হাত আছে, আমারও দুটি হাত আছে। প্রশাসনকে বলবো, আপনারা ওই সন্ত্রাসী বাহিনীকে সাথে নিয়ে আম জনতার উপর আক্রমণ করবেন না। যদি আম জনতার উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে আক্রমণ করেন, তাইলে বাংলার 18 কোটি মুসলমান, বাংলার 90% মুসলমান দুই হাতে অস্ত্র ধরতে বাধ্য হবে। মুসল্লিদের উপর আক্রমণ হবে, মুসল্লিরা আমরা সব থেকে ছড়া ধরে এনে আক্রমণ করব, আমরা মারব, আমরা মরব। বাংলাদেশের লাল সবুজের পতাকার ভিতরে যে বৃত্তাকার লাল দাগ আছে, এই দাগের এই বৃত্তাকার লাল অংশের ঋণ আজও আমরা শোধ করতে পারি নাই। আর এখন পুলিশ ভাইরা আবার ওই লাল বৃত্তকে আরো বড় করতেছে, লাল দাগকে আরো বড় করতেছে। আপনারা বড় করেন, লাল দাগ বড় হতে হতে সবুজ মিটে লাল হয়ে যাবে, সবুজ শেষ হয়ে লাল হয়ে যাবে, আপনাদের গুলি ফুরিয়ে যাবে। আর আপনাদের গুলি যখন ফুরিয়ে যাবে, লাল পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আর বাড়াবাড়ি করবেন না, আমরা লাল বৃত্তের ঋণ আজ পর্যন্ত শোধ করতে পারি নাই। আর পুলিশ ভাইরা আপনারা লাল বৃত্তকে বড় করতে আছেন, আমরা কেউ বড় করতে নাই, এই কাজ আমরা করি না। এই ভারতের কোষায় নরেন্দ্র মোদী, যার দাম আমার দেশের একজন ঠেলাওয়ালার দামের চাইতে কম না বেশি, মোদির দাম আমার দেশের রিক্সা চালকের দাম কম বেশি। কথা বলেন ঠিক না? মোদি আসছে, আমি ভালোবাসায় একটা কথা বলতে চাই, ভদ্র ভাষায় একটা কথা বলতে চাই। মোদি আসছে বাংলাদেশে, জনগণের কথাকে উপেক্ষা করে একটা জনগণের কোন কথায় কান্না দিয়ে আপনারা এনেছেন, আপনারা আপনাদেরটা করেছেন, করবেন, আপনারা সরকারে আছেন। কিন্তু মনে রাখবেন, মোদি যখন বাংলাদেশ আসলো, জুমার দিনে জুমা পড়েছেন মুসল্লিরা বাইতুল মুকাররমে, ওইখানে মুসল্লি হবে সর্বসাকুল্যে 2 থেকে 2,500, এর থেকে বেশি না। শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান, আপনি কেন মোদির নিরাপত্তার জন্য 2,500 মুসল্লিকে কন্ট্রোল করতে 2,500 পুলিশ বাইতুল মুকাররমে দিলেন না? কেন 5,000 পুলিশ মোতায়েন করবেন না? আপনি পুলিশ মোতায়েন করবেন না, আবার সন্ত্রাসী বাহিনীকে পুলিশের অংশীদার করে দেবেন। এটা বাংলার জনগণ বুঝে, এটা আমরা বুঝি, তালামিজ ইসলামিয়া বুঝে। সময় হবে জবাব নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তালামিজ ইসলামিয়ার কর্মী ভাইরা আপনারাও প্রস্তুত থাকুন। আমরা লাল সবুজের পতাকাকে রক্ষা করতে চাই, আমরা স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখতে চাই। যারা লাল সবুজ পতাকাকে কেবল লাল করতে চাইবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে। এই বাংলাদেশের কোথাও যদি একটা মুসল্লি একটা মাদ্রাসার ছাত্রের উপর আঘাত করা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র আহত হলে যেমন ঢাকাকে পঙ্গু করে দেওয়া হয়, আমার দেশের কোন মাদ্রাসার ছাত্রকে যদি আঘাত করা হয়, আমি অনুরোধ করবো মাদ্রাসার পড়ুয়া ছাত্র ভাইদেরকে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, সাথে নামবো। 2টা ছাত্র অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করার কারণে বাংলাদেশ 10 দিনও চলছিল।
আপনাদের মনে নাই? আপনি পাখির মতো গুলি করে মাদ্রাসা ছাত্রদেরকে মারবেন, আর আমরা মাঠে নামবো না। আমরা বাংলাদেশকে অচল করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখনো বাঘ দেখেছেন, বাঘের থাবাটা ভালো করে দেখেন না। এখনো সিংহ দেখেছেন, সিংহের গর্জনকে ভালো করে উপলব্ধি করতে পারেন না। উপলব্ধি করার সুযোগ সময় এসেছে, উপলব্ধি করুন, নয়তো আপনাদেরকে কঠিন পরিণতি বরণ করে নিতে হবে। আমি আর কথা দীর্ঘ করছি না, শুধুমাত্র বলতে চাই, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী সংযুক্ত হয়ে, মনে রাখবেন, আমার জানি না আমার কথা কে কেমনে কিভাবে নেবেন, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী যুক্ত হয়ে কোন মাদ্রাসার ছাত্রকে আক্রমণ করে, তাইলে তার বাড়িঘর চিহ্নিত করবেন, পুলিশ মারবো না, মারবো সন্ত্রাসীকে। পুলিশ মারবো না, মারবো সন্ত্রাসীকে। বাড়িতে গিয়ে মারবো, মাঠে মারবো, বাড়ি মারবো, গায়ে পাবো সেখানে মারবো। এটা হচ্ছে আমাদের স্বাধীনতার শিক্ষা। আমরা আইন খানের বাহিনীকে মেরেছি, ইয়াহিয়া খানের বাহিনীকে মেরেছি, খানাদার বাহিনীকে আমরা মেরেছি। এখনো যারা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাইবে তাদেরকেও মারবো, মারবো। আমার মাদ্রাসার ছাত্ররা কেন ভাবে মরবে, গুলির পর গুলি কেন চলবে? আর পুলিশ ভাইদেরকে বলছি, মনে রাখবেন, আপনার কোন সন্তানকে যদি আরেকজন গুলি করে মানে আপনার কতটা কষ্ট হবে, এটা মনে রাখবেন। এটা মাথায় রাখবেন। আপনার 15, 17, 20 বছরের কিশোর যুবককে যদি আরেকজন গুলি করে মানে আপনার কতটা কষ্ট হবে, আপনি মনে রাখবেন। আপনি আমাদের চাকর, আপনি দেশের সেবক, আপনি মরবেন আমাদের অধিকার বাস্তবায়নের সুযোগ দেবেন, এটাই কথা। আপনি মারতে পারবেন না, আপনি মরবেন। আপনার এই মরার মধ্যে সার্থকতা রয়েছে, দেশের জন্য মরবেন। কিন্তু সত্য ন্যায়, ন্যায্য অধিকার বাস্তবায়নে আপনি সহযোগিতা করবেন, এটাই হচ্ছে আপনাদের কর্ম। কথা বলেন ঠিক কিনা? কথা দীর্ঘ করছে না। সুলতান পীর সাহেব কিবলার ভক্ত, অনুরক্ত মুহিব্বিল মুরিদিন এবং সর্বশ্রেণীর সমর্থক ভাইদের উদ্দেশ্যে বলছি, ডাক তো আসবেই, শুরু হয়ে গেছে সংগ্রাম, আসবেই। সুচিন্তিত ভাবে সামগ্রিক শক্তি সঞ্চয়ের মাধ্যমে ওই বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। আমাদের যতটুকু সামর্থ্য আছে সবটুকু নিয়ে আমরা প্রস্তুত থাকব। যখনই আমাদেরকে চূড়ান্ত ভাবে আহ্বান করা হবে, আমরা চূড়ান্ত পর্যায়ে মাঠে নেমে যাব। আমরা লড়ব, আমরা সংগ্রাম করব, আমরা মারব, আমরা মারব, আমরা মরব, শহীদ হব। তবু বাংলাদেশের লাল সবুজ পতাকাকে আমরা আসমানে উড্ডীন রাখবো, অক্ষুণ্ণ রাখবো। আমার কথা এখানেই শেষ। সকলকে ধন্যবাদ, মুবারকবাদ। আগামী দিনের সংগ্রাম এবং স্লোগানে সংযুক্ত হওয়ার, যোগদান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই সমাপ্ত করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।